আপনি জাহান্নামে যাবেন, বিশ্বাস হয় না? নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, তাহাজ্জুদ পড়েন, হজ করেছেন, তারপরে আপনি জাহান্নামে যাবেন 100%। কি বিশ্বাস হয় না? আমি আবল তাবল বকতেছি, আবল তাবল কথা বলতেছি? তাহলে বলি, আপনি কেন জাহান্নামে যাবেন এত কিছু করার পরেও? আপনার কাছে কেউ টাকা পাবে, আপনি তার টাকা দেন না, ইচ্ছে করে তার টাকা দেন না, সেই কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনার কাছে কেউ সম্পদ পাবে, জায়গা পাবে, আপনি তার সম্পদ বুঝিয়ে দেন না, তার জায়গা বুঝিয়ে দেন না, সেই কারণে আপনি জাহান্নামে যাবেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, দান খয়রাত করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, তারপরে আপনি জাহান্নামে যাবেন। যদি কারো সম্পদ নষ্ট করেন, নষ্ট করার পরে যদি সে সম্পদ তাকে বুঝিয়ে না দেন, কারো কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন, সে টাকা যদি তাকে না দেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন।